নিতে পারি না। আমরা কোন মুসলমান ঘরে বসে থাকতে পারি না, ঠিক কিনা? কিন্তু আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের বিচার করেই ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশের ডাক্তার ইউনূস সাহেবকে আমি অনুরোধ করে বলবো, আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো আমাদের বক্তব্য পৌঁছে যাবে। এই সিঙ্গারের পক্ষ থেকে, মানিকগঞ্জের পক্ষ থেকে আমার মুসলমান ভাইকে জবাই করা হয়েছে কসাইয়ের মতো, তার বিচার ডাক্তার ইউনূসকে করতে হবে। তিনি যদি এটাকে করতে অসংখ্য কোটি মুসলমান নিজের হাতে বিচার করবে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি, আজকে আমরা সকলেই বাদজুমা আমাদের জামিরটা চন্দ্রহর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, তাওহীদি জনগণের পক্ষ থেকে এক উগ্রবাদী, হিন্দুত্ববাদী এমন একটি সন্ত্রাসী সংগঠন ইসকন নামের যে সংগঠন, সেই সংগঠনের নিষিদ্ধের দাবিতে আমরা সকলেই আজকে দুপুরের খাবার না খেয়ে, নামাজের পরে আমাদের নিজেদের ব্যক্তিগত কাজে না গিয়ে আমরা সকলেই ইমানের দাবিতে, আমার এক মুসলমানের ভাইয়ের রক্ত ঝরিয়েছে, সেই জন্য আমরা মুসলমান ঘরে বসে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন এক জাতি, আমরা বিড়ালের জাতি নয়, আমরা সিংহের জাতি, আমরা বাঘের জাতি। আমাদের মুসলমান এক ভাইকে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে এরকম ইসকনের সদস্যরা, এরকম উগ্রবাদী সংগঠনের সদস্যরা দিনের বেলায় এরকম দিবালোকে চট্টগ্রামের সেই এরকম সরকারি এত বড় একজন অ্যাডভোকেটকে, তাকে এরকম এরকম একটি জায়গায়, আদালত প্রাঙ্গণ যেখানে বিচার কার্যালয় হয়, এমন আদালত প্রাঙ্গণে তাকে দিনের বেলায় সূর্যের আলোর ভিতরে তাকে জবাই করে কতল করা হয়েছে। আমরা কোন মুসলমান এটা মেনে নিতে পারি না। আমাদের কোন মুসলমানের ভাইয়ের রক্ত এই জমিন লাল করবে, আমরা কোন মুসলমান ঘরে বসে থাকতে পারি না, ঠিক কিনা? আমরা রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব, কিন্তু আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের বিচার করেই ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশের আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার আছেন ডাক্তার ইউনূস সাহেবকে আমি অনুরোধ করে বলবো, আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো আমাদের বক্তব্য পৌঁছে যাবে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ায়। আমি বলতে চাই, এই সিঙ্গারের পক্ষ থেকে, মানিকগঞ্জের পক্ষ থেকে আমার মুসলমান ভাই, এই যে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের যে একটা খুন, তাকে জবাই করা হয়েছে কসাইয়ের মতো, তার বিচার আমাদের দেশের এই তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইউনূসকে করতে হবে। তিনি যদি এটাকে করতে অসক্ষম হয়, তাহলে তাওহীদি জনতা, এই বাংলাদেশের 16 কোটি মুসলমান নিজের হাতে বিচার করবে। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।